আজ আমার বেকিং ক্লাসের ডে 2, তার সাথে আমার আছে একটা মেহেন্দি বুকিং। এই দুটো কীভাবে ম্যানেজ তোমাদেরকে বলছি চলো। এই দেখো আমি কিন্তু 9টার পরপর বেরিয়ে পড়েছি। যদিও আমার ক্লাস 10:30 থেকে, যেহেতু ক্লাসটা হচ্ছে বসিরহাটে, তাই তো আমাকে বাড়ি থেকে একটু আগেই বেরোতে হবে। আর এই যে খোলাপোতা অবধি এসে এখান থেকে নাতাশা আর আমি যাচ্ছি এখন একসাথে। আর যা গরম পড়ছে তোমাদেরকে আর কি বলবো। প্রথমে আসার সাথে সাথে দিদি আজকে আমাদের শেখাচ্ছিল এখানে ক্যারামেল। এটা শেখাতে শেখাতে কখন যে 1টা বাজতে চাই একদম বুঝতেই পারিনি। তারপরে কিন্তু আজকে আমরা স্পঞ্জের উপরে আইসিং করব। তো প্রথমে দিদি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিল। আর এখানে দেখছি তুয়া, ও ক্লাস করছে, ও দেখছি একদম টায়ার্ড হয়ে শুয়ে শুয়ে ক্লাসে সব কিছু। তো তারপর ছিল আমাদের টিফিন টাইম। আমরা তো এখানে টিফিন করে বসে একটু গল্প করছিলাম। দেন দিদি আসার পর এবার আসলো আমার পালা। আমিও এখন কেক বানাতে বসে পড়েছি। এটা আমার জীবনের প্রথম কেক বানাচ্ছি আমি এখন। একটু তো নার্ভাসনেস কাজ করছে, কিন্তু সবই আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই হলো তুয়া, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর এই বোনটাও ক্লাস করছে। আর এই কিউটিটাকে দেখতে পাচ্ছ, ওর মায়ের সাথেই কিন্তু আসে, বাট এতটা সময়ও ও একটু ডিস্টার্ব করে না। দেন লাস্টে কিন্তু আমরা বানাচ্ছিলাম রোজটা। এই দেখো আমি এটা বানিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। আমাদের ক্লাসটা হয় 4:30 পর্যন্ত, বাট আজকে বেরোতে বেরোতে ওই 5:30 বেজে গেছে, যেহেতু আজকে অনেক কিছু শেখাচ্ছিল। আর এদিকে 6টায় আছে আমার মেহেন্দি বুকিং, তাই 30 মিনিটের মধ্যে আমি তো পৌঁছাতে পারবো না। তাই আমি ওই দিদিকে ফোন করে বললাম, দিদি আমি বাড়িতে যাব, মেহেন্দি কোনটা নিয়েই তোমাদের বাড়িতে যাব, হয়তো 10 থেকে 15 মিনিট একটু লেট হবে। দিদিটা আমাকে এতটাই বুঝলো যে বললো, না বোনু তুমি বাড়িতে যাও, একটু খাওয়া দাওয়া করো, ফ্রেশ হয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে কোনটা রেডি করছি। যেহেতু মেহেন্দি পড়াতে যাওয়ার আগে আমি ফ্রেশ কোনটা ইউজ করার চেষ্টা করি। আর দিদির বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব ছিল। প্রথমে আমি চলে আসলাম দিদির বাড়িতে। আর এই যে এই ঘরটাতে আমি এখন মেহেন্দি করব। দেখলাম ঘরটা তো একদম পুতুল দিয়েই সাজানো আছে, আমার তো বেশ ভালো লাগলো। তারপর কিন্তু মেহেন্দিটাও এদিকে রেডি করে নিই। আর এই যে মেহেন্দি করা শুরু করে দিয়েছি। দিদির কিন্তু এঙ্গেজমেন্ট, তার সাথে কিন্তু আছে রেজিস্ট্রি। আর এই মেহেন্দিটা আমি করেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তার মধ্যে আন্টি আমাকে দুটো মিষ্টিও দিয়ে গেল। আর এই দেখো কথা বলতে বলতে আমার মেহেন্দিও কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আর এই হলো আমার আজকে মিষ্টি ক্লাস। আজকে সারাদিনটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যেই গেছে বলতে। যখন বাড়ি এসেছি তখন বাজে রাত 10টা।